তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৬ সালের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা যেটা হলো 'অসুখী একজন কবিতা'। এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ আলোচনা করব। এই ক্লাসটি সম্পূর্ণ রিভিশন ক্লাস হতে চলেছে অর্থাৎ তোমাদের যাদের 'অসুখী একজন' কবিতাটি পড়া হয়ে গেছে, তোমরা যদি আজকের ক্লাসটা করো তাহলে কিন্তু সম্পূর্ণ তোমাদের ছোট প্রশ্নের রিভিশন হয়ে যাবে। দেখো আমি এমসিকিউর ক্ষেত্রে যেটা বলি যেটা হচ্ছে তোমরা বাংলা বই থেকে ভালো করে যে গল্প কবিতাগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নাও। তারপরে সেই কবিতার লাইনগুলো থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বই থেকে দাগিয়ে তোমরা কিন্তু সেই এমসিকিউ গুলো ভালো করে রিভিশন দাও এবং সেগুলোর পরে তোমরা কিছু মক টেস্ট দাও বা এমসিকিউ যে প্রশ্ন ওঠে সে বিগত বছরের যে টেস্ট পেপার হতে পারে বা তোমাদের রেফারেন্স বই আছে সেগুলো কিন্তু সলভ করো। তাহলে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। তো তোমাদের যাদের 'অশোকে একজন' কবিতাটি পড়া হয়ে গেছে বা এখনো যাদের হয়নি তোমরা কিন্তু অবশ্যই 'অশোকে একজন' কবিতাটা ১ম এ টেক্সট বই থেকে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু এই ক্লাসটি করো তাহলে কিন্তু সম্পূর্ণ তোমাদের সেই এমসিকিউর কিন্তু সম্পূর্ণ রিভিশন হয়ে যাবে। আমি কিন্তু কবিতার একটা স্তবক নেব এবং সেখান থেকে যেই প্রশ্নগুলো পরীক্ষায় দেওয়া হতে পারে বা যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি এমসিকিউ আকারে আলোচনা করব। দেখো এমসিকিউ কিন্তু সাজেশন দেওয়া যায় না। সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে টেক্সট বইটা করতে হবে। আমি এই রিভিশন ক্লাসটা করাচ্ছি যাতে তোমাদের যে পড়াগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু রিভিশন যাতে হয়ে যায়। এরপর তোমরা কি করবে? বিভিন্ন মক টেস্ট দেবে তাহলে কিন্তু এমসিকিউ ক্ষেত্রে তোমাদের এই কবিতা থেকে কিন্তু কোনো সমস্যা হবে না। তো বেশি কথা বাড়াচ্ছি না। আর আজকের এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো। আর বাংলার কিন্তু অন্যান্য গল্প কবিতা থেকে আমি অলরেডি এমসিকিউ প্রশ্ন আলোচনা করে দিয়েছি। তো সেগুলো দেখেছো তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা বাংলা ছাড়া অন্যান্য সাবজেক্টেরও কিন্তু সাজেশন অলরেডি আপলোড হয়েছে। তো সেগুলো দেখে নিতে পারো তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো শুরু করছি আজকের ক্লাস। তো শুরু করছি দেখো মাধ্যমিক ২০২৬ বাংলা 'অসুখী একজন' কবিতা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো দেখো ১ম এ আমি স্তবকটা পড়ে নিই। ১ম স্তবক যেটা আছে কবিতার। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূরে, দূরে। সে জানত না আমি আর কখনো ফিরে আসব না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই যে স্তবক আছে এখান থেকে কি প্রশ্ন হতে পারে বা কেমন প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে? দেখে নিই দেখো। ১ম প্রশ্ন যেটা জিজ্ঞেস করতে পারে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো এই স্তবক থেকে, আমি তাকে ছেড়ে দিলাম কথক কাকে ছেড়ে দিলেন? এখানে উত্তর হবে একজন মেয়েকে ছেড়ে দিলেন। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন টেস্ট পরীক্ষায় দেওয়া হয়েছে তো অবশ্যই কিন্তু প্রশ্নটা ভালো করে দেখবে। তারপরে সে জানত না সে কে এবং এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন দিতে পারে যে কি জানত না? সে কে এর উত্তর হবে হচ্ছে কবিতার কথক এবং হ্যাঁ, যে কি জানত না সে কে হচ্ছে মেয়েটি হবে কিন্তু আর কিন্তু যে কি জানত না সেটা হবে কিন্তু কখনোই সে কথক আর কখনোই ফিরে আসবে না সেটা কিন্তু সে জানত না। তারপরে এই লাইনটা দিতে পারে, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এখানে কিন্তু শূন্যস্থান দিতে পারে। শূন্যস্থানটা দেখে রাখবে হয়তো এখানে থেকে চলে গেল, হেঁটে গেল গির্জার নান। চলে গেলোর আগে শূন্যস্থান দিতে পারে। তো এখানে উত্তর হবে একটা কুকুর। এভাবে কিন্তু এখানে এই লাইনটাতে বিভিন্ন জায়গায় কিন্তু একটা আ জিনিস তুলে দিয়ে সেখানে কিন্তু শূন্যস্থান দিয়ে জিজ্ঞেস করতে পারে শূন্যস্থানের ভিতরে কি হবে? সে লাইনটা কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। তো এখান থেকে কিন্তু এইসব লাইনগুলো ভালো করে পড়তে হবে। পরবর্তী স্তবক, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। এখান থেকে কি প্রশ্ন হতে পারে? বৃষ্টিতে ধুয়ে দিল, কি উত্তর হবে? পায়ের দাগ। খুব গুরুত্বপূর্ণ। তারপরে ঘাস জন্মালো রাস্তায়, কারণটা কি? সেই রাস্তা দিয়ে কেউ আর ফিরে আসেনি বলে ঘাস জন্মালো। বছরগুলো নেমে এলো, উত্তর হবে তার মাথার ওপর। এখানে এই ৩ টে লাইন গুরুত্বপূর্ণ। তাছাড়া এই লাইনগুলো ভালো করে দেখে নেবে ব্যাখ্যাগুলো, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে করে নিতে পারবে। আশা করছি রিভিশনটা ভালো হচ্ছে। তারপরে পরবর্তী স্তবক, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়, যেমন তারপর যুদ্ধ হইলো। এটা দিতে পারে অপশনগুলো কিন্তু দিতে পারে। উত্তর হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপরে যুদ্ধে খুন হলো কারা? উত্তর হবে শিশু আর বাড়িরা। তার মৃত্যু হলো না, কার মৃত্যু হলো না? উত্তর হবে মেয়েটির মৃত্যু হলো না। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের লাইন থেকে এই সমস্ত লাইন থেকে এই ধরনের কিন্তু প্রশ্ন দিতে পারে। পরবর্তী স্তবক, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখান থেকে কি প্রশ্ন হতে পারে? হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? উত্তর শান্ত হলুদ দেবতারা। তারপরে কত বছর ধরে দিতে পারে? উত্তর হবে ১০০০ বছর। তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা? উত্তর দেবতারা। এখানে লাইনগুলো কিন্তু দেখে রাখবে। এখান থেকে লাইনগুলো দেখেও কিন্তু বিভিন্ন লাইন ভিত্তিক প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? তার পরবর্তী স্তবক, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা,
চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখান থেকে কোন কোন প্রশ্ন হয়? কবিতার কথক কোথায় ঘুমিয়েছিলেন? উত্তর বারান্দার ঝুলন্ত বিছানায়। যুদ্ধের আগুনে কোন বাদ্যটি নষ্ট হয়ে গিয়েছিল? উত্তর হবে জলতরঙ্গ। এখান থেকে এই ধরনের প্রশ্ন দিতে পারে। তারপরে পরবর্তী স্তবক, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখান থেকে কোন কোন প্রশ্ন? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি? উত্তর হবে কাঠকয়লা। মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, কার মূর্তি? দেবতার মূর্তি। তো এই ছিল অসুখী একজন কবিতার স্তবক ধরে ধরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই যে লাইন থেকে কোন ধরনের প্রশ্ন দিতে পারে। আমি বলছি না যে কটা প্রশ্ন পড়লে এখান থেকে 100% কমন পাবে, এটা জাস্ট রিভিশন ক্লাস। আর এই যে লাইনগুলো বললাম, এই লাইন থেকে কিন্তু বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে। তো এই লাইনগুলো কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। তাছাড়া আমি অসুখ একজন থেকে মক টেস্ট নেব, সেই মক টেস্টটা তোমরা যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু এখান থেকে যেই প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু আর মিস হবে না। তোমরা ১ম যেটা বলব, টেক্সট বই থেকে কিন্তু ভালো করে এই যে গল্পটা আছে, কবিতাটা আছে অসুখী একজন, এই কবিতাটা ভালো করে পড়ে আসো। পড়ে আসার পর কিন্তু এই ক্লাসটা অ্যাটেম্প্ট করো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন প্রশ্নগুলো দেওয়া হবে বা লাইনগুলো তোমাদের সাথে কিন্তু পরিচিত। যদি তোমরা যদি কবিতার সাথে সেই কবিতাটা কী বা কবিতার যদি না বুঝে তোমরা যদি ক্লাসটা করো তাহলে কিন্তু তোমাদের সেই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ডাইরেক্ট যদি প্রশ্ন করতে যাও তাহলে কিন্তু সমস্যা হবে। তাই কবিতা বা গল্প যখনই প্রশ্ন করবে এমসিকিউ, তোমরা কিন্তু ১ম এ টেক্সট বই থেকে গল্প কবিতাটা পড়ে তারপর এটা করবে। পিডিএফটার জন্য তোমরা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে মেসেজ করলে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে।